রেডিও ট্রেন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আজকেও আমরা সাংবাদিকতা বিষয় নিয়ে আলোচনা করব এবং আমার সঙ্গে রয়েছেন শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক অরূপ রতন আচার্য। স্যার, অনেক স্বাগত। নমস্কার স্যার, এবার আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করে নিয়েছি সাংবাদিকতার। এবার আমি চাইছি একটু ক্যারিয়ারিস্টিক আলোচনায়, যে সাংবাদিকতা যারা পড়ছে তারা প্রাথমিকভাবে তাদের একটা ধারণা থাকে যে আমি টিভিতে বা পেপারে কাজ করব, এর পাশাপাশি অধ্যাপক হব। এই বিষয়টা খুব এক কনস্ট্যান্ট বিষয়। আমি আমার বন্ধু বান্ধবদের মধ্যেও দেখেছি, যখন আমি পড়াশোনা করেছি, আমি আমার নিজের কথাও বলছি, আমার সাংবাদিকতা করব এই ধারণাটাই ছিল। কিন্তু আমি জানতে চাইছি যে সিলেবাসের সাথে এই যে প্র্যাকটিক্যালিটির একটা অভাব, যেটা আমরা এর আগের এপিসোডেই আলোচনা করলাম, সেই অভাবটা কোথায় গিয়ে ধাক্কা দেবে যখন আপনি একটা ক্যারিয়ারে নামবেন, একটা ক্যারিয়ারে আসছেন। সেই সিলেবাসের অভাবটা ছাত্রছাত্রীদেরকে কোন জায়গাটায় সেই বোধটা জাগাবে যে আপনি যখন কাজের জগতে আসছেন তখন সেখান থেকেই আপনার আবার শেখার শুরু হচ্ছে। একদম, খুব সুন্দর প্রশ্ন। এখানে আমার মনে হয় প্রথমে ভাবা উচিত একটা ছাত্রী যে সাংবাদিকতায় তার কেরিয়ার তৈরি করবে বলে ভাবছে, তাকে প্রথমেই কিন্তু আমি টিভি সাংবাদিকতায় যাব, নাকি আমি রেডিও সাংবাদিকতায় থাকব, নাকি আমি বিনোদনের দিকটায় যাব, নাকি আমি আবার অন্য দিকে যাব, এগুলো ভাবার সময় প্রথমেই নয়। প্রথমে ভাবতে হবে সাংবাদিকতার যে মূল মন্ত্র রয়েছে, আমাকে ভাষা কি করে প্রয়োগ করতে হয় সেটা সম্পর্কে সচেতন হতে হবে, শিখতে হবে কোন মাধ্যমের জন্য কোন ভাষাটা সবচেয়ে বেশি উপযোগী। খুব স্বাভাবিকভাবেই খবরের কাগজের ক্ষেত্রে মুদ্রণ মাধ্যম সাংবাদিকতা যেটাকে আমরা বলি, সেখানে দেখুন লেখার দিক থেকে যে কতগুলো নিয়ম কানুন রয়েছে, টিভি মাধ্যমের ক্ষেত্রে সেটা একেবারেই অন্যরকম। এবার এই মাধ্যম অনুসারে ভাষাকে কি করে প্রয়োগ করতে হবে সেই নলেজটা আগে তৈরি করতে হবে। সিলেবাসেও সেই জায়গাটাকে আগে প্রাধান্য দিতে হবে। মাধ্যম অনুসারে ভাষা প্রয়োগ করে আমি কিভাবে এগোবো, এটা হচ্ছে প্রথম কথা। যিনি বিজ্ঞাপন নিয়ে ভাবছেন, ধরুন যিনি বিজ্ঞাপনে ক্যারিয়ার তৈরি করবেন, তাকেও ভাষাটা জানতে হবে। কারণ ওই ক্যাচ লাইনটা যখন উনি লিখবেন, যেটা সবাইকে ভীষণ রকম ভাবে অ্যাট্রাক্ট করবে, তাক লাগিয়ে দেবে। যেদিন সুরভিত অ্যান্টিসেপটিক বলে কথাটি একজন কেউ বলেছিলেন, তার মাথা থেকে বেরিয়েছিল সেই উদ্ভাবনী শক্তি। এটা কিন্তু কেউ শিখিয়ে দিতে পারে না ম্যাডাম। এটা ভাবতে হবে আমি ভাষা নিয়ে নিজেকে কতটা নারিশ করছি। আমার এই ভাষা নারিশ করার জায়গায় কপিরাইটাররা যখন কাজ করবেন, তাকে ভাবতে হবে সিলেবাসে এই জায়গাগুলোকে আরো বেশি পরিমাণে গুরুত্ব দিতে হবে, মাধ্যম অনুসারে এবং ক্ষেত্র অনুসারে সেগুলোকে আমরা কিভাবে, মানে কোথাও গিয়ে হয়তো ছাত্রছাত্রীরা প্রথমে এই জায়গাটাতেই ধাক্কা খান, কারণ তারা প্রথমেই ভেবে নেন যে আমি এইটা করব। তারা ভেবে নেন কিরকম বলুন তো, আপনার অভিজ্ঞতার জায়গা থেকেই বলছি, আমার হাতে একটা বুম থাকবে, আমি ক্যামেরার সামনে থাকবো, আমায় লোকে দেখতে পাবে, গ্লোরিয়াস লাইফ, এটা ভাবেন। কিন্তু ভাবেন না পেছনে পরিশ্রমটা কতটা। এবার ভাবার চেষ্টা করেন। একদমই। কিন্তু তারপর যারা আসছেন পেশায়, তখন গিয়ে তারা বুঝতে পারেন হোয়াট ইজ হোয়াটটা ক্লিয়ার হয়ে যায়, হ্যাঁ, যে কি করতে হবে আসলে কি। আর এর সাথে আরেকটা যেটা বিষয়, যে আমরা টেলিভিশনে তো রয়েছি, পেপারেও রয়েছি, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি চর্চা করি। কিন্তু সোশ্যাল মিডিয়া, মানে যেখানে আজকালকার দিনে সবাই সাংবাদিক, একদম, এই বিষয়টাকে নিয়ে আপনার মতামত কি? মানে যারা সাংবাদিকতা পড়ছেন তারা কিভাবে সোশ্যাল মিডিয়াকে ইউজ করবেন, এবং যারা সাধারণ মানুষ তারাও সাংবাদিক কেন হয়ে উঠছেন প্রত্যেকজন সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ, সিলেবাসে একটি শব্দ এসেছে ম্যাডাম, এই আপনার প্রশ্নের প্রসঙ্গে বলছি। সিলেবাসে একটি শব্দ এসেছে, তার নাম সিটিজেন জার্নালিজম। এটা বলা হয় প্রায় প্রতিটি চ্যানেল, খবরের কাগজ এই একটি সুযোগ তৈরি করে দিয়েছেন আজকের দিনে, এই সময়ে দাঁড়িয়ে। এবার এখানে যারা ধরুন তথ্য পাঠাচ্ছেন, তারা তো সাংবাদিকতার ট্রেনিং তাদের নেই, তারা সেইভাবে পাঠাচ্ছেন। এটা পাঠাতে গিয়ে কি হচ্ছে, ট্রেনিংটা এখানে মূল্যহীন হয়ে গেল। কি দাঁড়ালো, ওইখানের সমস্যাটাকে তিনি কিভাবে দেখছেন বা না দেখছেন। এখানে কথাটা হলো, আজকের যুগে সত্যিই তো ফেক নিউজের পরিমাণ বাড়ছে, প্রচন্ড ভাবে বাড়ছে। অনেকেই সেটা না জেনে করার ফলে যারা জেনে কাজ করছেন তাদের জন্য কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে, তাদের ক্যারিয়ার নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে, কারণ অনেকটাই ভুল তথ্য পরিবেশন হচ্ছে তার মধ্যে দিয়ে। এবং এই ভুল তথ্য পরিবেশনের কিন্তু কোনো প্যারামিটার নেই, কে কি করবেন, কিভাবে দেবেন। কোভিড পরবর্তী অবস্থানের ক্ষেত্রে সেটা আরো
বেড়েছে, বেড়েছে। কমেনি আমরা হুম, জানি। হুম। কিন্তু এখানে বোধহয় এ ধরনের সিলেবাসে যেহেতু নতুন শব্দ এসেছে, কোথাও না কোথাও বোধহয় সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানদেরকেও সচেতন হতে হবে। এই জায়গায় আমরা কিছু যদি নিয়ম কানুন বেঁধে দেওয়ার চেষ্টা করতে পারি, যে হুম। যারা পাঠাবেন তারা যেন কিছু সংবাদ এবং সংবাদ ভিত্তিক সেই জায়গাটা দেখেন, সিলেবাসেও সেটাকে আরো গুরুত্ব একদমই। দিতে হবে, হুম। এবং সেখান থেকে কোথাও না কোথাও ওই ফেক নিউজের পরিমাণকে কমাতে হবে। একদম। নাহলে কিন্তু সাংবাদিকতার ছাত্রছাত্রী, সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান এবং যারা কর্মরত সাংবাদিক রয়েছেন সবার জন্য এটা থ্রেট, ম্যাডাম, আমি একদমই। মনে করি। একদমই তাই। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্ত। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার ম্যাডাম।